হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমি জানি, তার কারণ হলো এখানে আসার পর আমি অনেকটা লেজি হয়ে যাই মনে হয় বাবার বাড়িতে এসে। এমনিতে তো কোনো কাজকর্ম নেই আর সারাদিন ঘোরাফেরা ছাড়া কোনো কাজই নেই, তবুও যেন কেন মানে কী ভিডিও করব কী দেবো আমি সেটাই ভাবতে থাকি, যদি কোনো কিছুই করার নেই এখানে। তাই দেখো, তো আজকে সরস্বতী পুজোর পরের দিনের আমি ভিডিওটা করেছিলাম, তো সেই ভিডিওটা আমার এডিট করা হয়নি। আজকে আমি এখন এডিট করছি আর এখনই ছাড়বো। তো সকালবেলা কচুরি খেয়েছি, খেয়ে পেট ভরেনি আর কি। তারপর এখন খাবো ভাত। সকালবেলা বাঁধাকপি করে দিয়ে মানে রান্না করেছে, বাবা ভাত খেয়েছে বাঁধাকপি দিয়ে, আর আমি ভাত খাবো। বাবা বাজার করে নিয়ে এসছে এই লাল শাক, কাঁচকলা, আর কাঁচকলা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এই রুই মাছের ঝোল হবে। তো দেখে রাখলাম, এখান থেকে একটা মাছ ভাজা আমি এখনই করে খাবো। ভাত, মাছ ভাজার, বাঁধাকপির তরকারি। মেয়ে রুটি খেয়ে নিয়েছে, আর মেয়ে এই সরস্বতী পুজোর জামাটা এখন পরে ঘুরে বেড়াচ্ছে। আসলে ও সরস্বতী পুজোর দিনকে এই জামাটাই পরেছিল, তো সেই জন্য ওর এত ভালো লেগেছে যে ও এখনও এটাই পরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি গেছিলাম দোকানে সকালবেলা, আমাদের বাড়ির পাশে দোকানে গেছিলাম। এই ঘি ঘি এনেছি, আরও কিছু টুকিটাকি এনেছি, সেইগুলো এনে গুছিয়ে রেখেছি। আর মা আরও অনেক কিছু আনতে বলেছিল, ভুলে গেছি, মানে আমি দুটো জিনিস আনতেও ভুলে গেছি। মা আবার এখন বেরোবে সেইগুলো জিনিসগুলো আনতে। আর দেখো আজকে ভালো বাইরে রোদ হয়েছে, বেশ অনেক দিন পর। মানে কি বলবো, এখানে আমাদের মানে একদম রোদ উঠছিল না, এত মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একদম ভালো লাগছিলো না। সবসময় যেন একটা সেই আপসেট আপসেট ব্যাপার আমার যেটা মানে লাগছিল। তো আজকে তো রোদ উঠেছে, খুবই ভালো লাগছে। আর এই যে আমার পেছন পেছনে আমার মামাও ঘোরাঘুরি করে। যা হোক, বাঁধাকপিতে ভাত মেখেছি, দেখো ভাত মাখার পর আর ভালো লাগছে না। তখন আমি বললাম না, মাছটা ভেজে নি, মাছটা ভাজবো ভাবলাম। তো মাছটা এই জন্য কড়াইতে তেল বসিয়ে, এই যে একটা মাছ ভাজা হয়ে গেছে। তো এই মাছ ভাজাটা দিয়ে এখন বাঁধাকপি দিয়ে ভাত মাখা খেয়ে নেবো। ওখানে ভাত মেখেছিলাম, ভাত না মানে সকালবেলা একটু মাছ ভাজা না হলে ডিম ভাজা না হলে আমার একদম ভালো লাগে না। তাই একটা মাছ আবার ভেজে নিলাম, তারপরে এখন ভাত খাবো। আর আরেকজনকে দেখো সেজে গুজে সকালবেলা রেডি, কোথায় যাবে তার নেই ঠিক, সেজে গুজে রেডি পুরো। হ্যাঁ, আর মুখে দেবা না। না না, মুখে দেবা না। হ্যাঁ হ্যাঁ। তো এখানে রান্না করেছি দেখো ফ্রাইড রাইস, যেটা আমি করব বলেছিলাম। ফ্রাইড রাইস জন্যই আমি ঘিটা নিয়ে এসেছিলাম। ঘি আর গরম গরম মশলা যেগুলো লাগে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, ওই যেটা লাগে পুরো সেই সব কিছু নিয়ে এসেছিলাম সেগুলো। আর তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, একদম গাজর আর বিন দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। আজকে আমাদের দুপুরের মেনু ফ্রাইড রাইস, আর তার সঙ্গে কোনো চিকেন বা আলুর দম কিছুই নেই, তার সঙ্গে মাছের ঝোল। সিরিয়াসলি, কারণ আজকে তো বাড়িতে চিকেন হয়নি আর আলুর দমও না করতে ইচ্ছা করছিল না, তাহলে মাছগুলো কী হতো, সেই সব ভাবনা চিন্তা করে ওই মাছের ঝোল দিয়ে ফ্রাইড রাইস খেয়েছি। আর দেখো এখন সন্ধ্যেবেলা, এখন আমি না অনেক বকবক করেছি কিন্তু কিছুই শোনা যায়নি। তো আমি সেগুলো না ওই জন্য আবার ভয়েসে তোমাদের বলছি। সেটা হলো ওই দেখো খালি চেয়ারটা যে রাখা আছে, ওখানে কিন্তু আমার বাবা এসে বসে। তো সন্ধ্যে 6টা থেকে আমাদের বাড়িতে সিরিয়াল দেখা স্টার্ট হয়ে যায়। আর ওই পাশে দেখো রান্নাঘর থেকে মা সিরিয়াল দেখে আর বাবা চেয়ারে বসে বসে। মা মানে রাতের রান্না করতে করতে সিরিয়াল চলে, মানে সিরিয়াল দেখে আর রান্না করে। এই রুটি করা বলো, তরকারি গরম করা বলো, ভাত করা বলো, সমস্ত কিছু মা ওখানে বসায়, বসে বসে ওখান থেকে দেখতে থাকে। আর বাবা ওখানে বসে ওই 6টা থেকে 1 নাগাদ 8টা সাড়ে 8টা পর্যন্ত সিরিয়াল দেখে। তো এই সবের মধ্যে যাই হোক, আমিও কিন্তু সিরিয়াল দেখি। আর সেটাই আমি বলছি, আমি আমার একটা সিরিয়াল দেখি, জানি না তোমাদের কে কে দেখে, বাট আমি সিরিয়ালটা খুব ভালো লাগে, আমার ফার্স্ট থেকে দেখছি। সেটা হলো মিঠি ঝোরা, জি বাংলাতে হয়। মিঠি ঝোরা সিরিয়ালটা আমার খুব ভাল লাগে, তো ওটাই আমি দেখি। আর ওটা আমি টিভিতে দেখি না, ওটা আমি দেখি ফোনে দেখি। যেহেতু টিভিতে যে টাইমে হয় সে টাইমে আমি বসতে পারি না, আর রিপিট টেলিকাস্ট কখন সকালবেলা হয় আমি ঠিক জানিও না। আর সেই জন্য ফোনে প্রতিদিন দিয়ে দেয় রাত্রিবেলা বা দুপুরের টাইমটাই, আমি তখনই দেখে নিই, জানো তো। তো যাই হোক, এইটাই আমি তখন বলছিলাম যে আমারও সিরিয়াল খুব একটা ভালো লাগে না, ওই একটা দুটো আমিও দেখি। হিন্দিতে একটা দেখি কালার্সে, পরিণীতা, জানি না তোমরা কারা দেখো। পরিণীতি আমার ভালো লাগে, কিন্তু আমি ওটা একভাবে দেখি না, কারণ ভীষণ একটা সিন নিয়ে এত টানে না, আমি মাঝে মাঝে স্কিপ করে যাই, দেখি না। বাট মিঠি ঝরাটা খুব ভালো হচ্ছে বলে ওটা আমি দেখছি। আর এখানে আমি যেটা বলছিলাম সেটা হলো আমার মিঠি ঝরা সিরিয়ালটা ভীষণই ভালো লাগে।
বাট কী জানো তো, আমি যে সিরিয়াল দেখি না, তোমরা শুনলে হাসবে, আসলে আমি ভেবেছিলাম সিরিয়ালটা যেটা হচ্ছিল সেটা হলো রায় আর সূর্য, যারা দেখে তারা বুঝবে, তাদের মধ্যে মনে হয় মিল দেখাবে, সেটা হলো না। তো আবার সিরিয়ালে অনির্বাণকে টেনে এনেছে, আবার তাদের মিল দেখাচ্ছে, যেটা আর কি কেমন লাগছিল আর কি। এই এটাই আমি বলছিলাম, আমি আমার কথাই বলছিলাম, আমার ভালো লাগতো যদি রায়ের সঙ্গে সূর্যের আবার মিলটা দেখাতো। তো যাই হোক, যা দেখাচ্ছে দেখাচ্ছে, আমি তাই দেখি, সেইটাই আমি বললাম। আর কী বকবক করেছি আমি নিজেও ঠিক, মানে এত ভয়েসটা এত আসতে বলেছি যে ঠিকভাবে শুনতে পাইনি, কারণ ওপাশে না সাউন্ড হচ্ছিলো, টিভির সাউন্ড, তো তাই জন্য সাউন্ড অতটা আমার ভালো সাউন্ডটা শোনা যায়নি।